মাংস খেয়ে বিরক্ত হয়ে একসাথে ভিন্ন ভিন্ন মাছের 3টি রান্না নিয়ে এলাম। আর এগুলো সব আমার পছন্দের রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে যে মাছগুলো রান্না করব, প্রথমে আমি মাছগুলো বরফ ছেড়ে যাওয়ার পর লবণ আর ভিনেগার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি। তারপর তো ভেজে নিচ্ছি এক এক করে মাছগুলো। আমি একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে জায়গা ছিল। আর এদিকে আমি আজকে একটা রেসিপি করব কই মাছের। এটাকে বলা হয় তেল কই। তার জন্য একটা পেঁয়াজ, একটা টমেটো কুচি, আর হচ্ছে একটা এলাচ, আর দিয়েছি কিছু জিরা, আস্ত জিরা। তো সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সুন্দর পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে নিচ্ছি। সবগুলো মাছ আমি এভাবে এক এক করে ভেজে নিব। তারপর এই তেলের মধ্যে আমি তেল কই রান্না করার জন্য মশলাগুলো দিয়ে দিব এক এক করে। প্রথমে আমি এখানে কিছু কালো জিরা দিয়ে দিয়েছি ফোড়নে। তারপর হচ্ছে যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা, সেটাও দিয়ে দিলাম। তো এখানে একটু সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো শেষে এখানে তেল উপরে উঠে আসবে, তারপরে হচ্ছে বাকি মশলাগুলো অ্যাড করব। কষানোটা খুব সুন্দর করে করতে হবে, না হলে এখানে কাঁচা পেঁয়াজ বা টমেটোর গন্ধ আসবে, সেটা খেতে ভালো লাগবে না। সময় নিয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি আমি, তারপরে স্বাদ মতো লবণও দিয়েছি। সবকিছু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর কাঁচামরিচটাও দিয়ে দিলাম। এখানে আমি সময় নিয়ে খুব ভালো করে কষাচ্ছিলাম, কারণ মশলাটা যত বেশি কষানো হবে এই তেল কইটা খেতে তত বেশি টেস্টি হয়। তো আপনারা সময় নিয়ে কষাবেন। এখানে আমি আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। তারপর আবার একটু পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এটা যত বেশি কষানো হবে তত বেশি টেস্টি হয়। যে আমার মশলা কষানো শেষ হয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে চলে আসছে। তারপর তো আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম এক এক করে, একটু উল্টে পাল্টে নিচ্ছি যেন মশলার সাথে মিক্সড হয়ে যায়। তারপর আমি ঝোলের পানিটাও অ্যাড করে দিলাম। তো এই তো আমার হয়ে গিয়েছে তেল কই। খুব মজা হয়েছিল, আপনারা যেটা ট্রাই করতে পারেন। এদিকে আমি হচ্ছে মাছের মাথা দিয়ে আজকে মাছগুলো ডাল রান্না করবো। তার জন্য আমি কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচও দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু লবণও দিয়েছি। তারপর আরও সুন্দর করে ভেজে নিচ্ছি আমি এখানে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে মশলা অ্যাড করছি আমি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পর একটু সময় আমি ভেজে নিয়েছি। তারপর একটু পানি দিলাম, যেহেতু এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করবো আমি। তো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, সাথে একটু ধনিয়া গুঁড়াও দিয়েছি আমি। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি আমি, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর মাছের মাথাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে আমি মশলার সাথে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে মাছ ভাজার পরে এটা ভালো করে কষিয়ে নেওয়া জরুরি, না হলে একটু গন্ধ করতে পারে। তাই আমি মাছগুলো এখানে একটু ভেঙে দিচ্ছি, মাছের মাথাগুলো ডালের সাথে সুন্দর করে মিক্স হয়ে যায়। তারপর আমি হচ্ছে ডালটা আগে থেকে প্রেসার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালে আমি লবণ দিয়েছিলাম, তারপর এখানে আমি একটু লবণ অ্যাড করেছি। এখানে বাগার দিয়ে নিচ্ছি, যেহেতু আমার হাতে সময় কম ছিল, তার জন্য আজকে আমি এভাবে বাগার দিচ্ছি রসুন দিয়ে আর জিরা দিয়ে। খুব সুন্দর হয়েছিল, ডালটা খেতেও খুব মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এটা হয়ে যাওয়ার পর আমি একটু সময় চুলার উপর রেখে সুন্দর করে এগুলো মিশিয়ে নিচ্ছিলাম বাগারের সাথে, যেন বাগারের স্মেলটা সব কিছুর সাথে মিশে যায়। সাথে একটু গরম মশলা আমি অ্যাড করেছিলাম, খুব সুন্দর একটা স্মেল আসছিল। তারপর এখানে আমি আজকে কাচকি মাছ রান্না করবো, তার জন্য সবকিছু দিয়ে নিয়েছি। আমি দিয়েছি কিছু আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, আস্ত জিরা, লবণ, একটা টমেটো। তারপর তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষে আমি এখানে মাখানো শেষ হলে আমি এখানে মাছটাও অ্যাড করে দেবো। সব কিছু একসাথে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে এটাতে আমি কিছু আজকে পানি দিব। এর আগে আমি এটা রান্না করেছিলাম পানি ছাড়া, তো আজকে এখানে একটু পানি দেবো ভেবেছি, একটু মাখা মাখা হবে। তো সেভাবে আমি এটা রান্না করছি। আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। দিয়ে সবকিছু দিয়ে আমি এখন ডালটা ধরিয়ে দিব। তো তারপর তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।